শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি এই মাটিত না আইলে ইমানের দাওয়াত কোনো বেটায় লইয়া আইসুন না দিছেন না। আজকে শাহজালাল আবার কেডা যারা বলবে এদের আবাসস্থল সিলেটে হওয়া উচিত নয়, কথা ঠিক কিনা? ন্যূনতম শুক্রিয়া বোধ কৃতজ্ঞতা বোধ যার ভিতরে আছে তারা আবার শাহজালাল রহমতুল্লাহ কেডা হইতে পারেনি মাতুকা না। শাহজালালের দরগা নাকি দুর্গা মুসলমান হল কবর জিয়ারত তো গেলে পূজা হয়ে যায়, আর সরাসরি পূজাত গেলেও পূজা হয় না। অত সুবিধাবাদী তর্জমা অনুবাদ, এই মূর্খের দেশ নাকি এটা কি কেউ বুঝে না? নিজেদের স্বার্থে ইসলামকে যেমন তেমন করে বিশ্লেষণ করা এই জাতি মেনে নিবে? আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছেন, শুধু তা নয় বরং এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী সব নবী হল নবী, রসুল হল রসুল, যে নবীর শান আর মর্যাদা আগর জমানার তামাম কিতাবও আসিল, এমনকি সমস্ত কোরআনে কারিমে আল্লাহ তান হাবিবর চরিত্র হিসাবে লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত হইছি, এই নবীর মর্যাদা আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ আমারে 5টা নিয়ামত দিছেন, ফুদ্দিলতু 6টা নিয়ামত দিছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা নিয়ামত দিয়া আল্লাহ তামাম নবীর উপরে আমারে শ্রেষ্ঠত্ব দিছে। অন্য রওয়ায়াত আছে উতিতু খামসাল লাম ইউতিহুন্না আহাদুম মিন ক্বাবলি, আল্লাহ আমারে 5টা নিয়ামত দিছেন যে নিয়ামত আল্লাহ কোনো নবীরে দিছেন না। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন উতিতু মাফাতিহা খাজাইনাল আরদি, আল্লাহ জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমারে দান করছেন। জমিন হইতে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা কিচ্ছু বাকি নাই, এর বাইরেও আছে যেটা কোনো মানুষের গমনাগমন সম্ভব নাই। সমস্ত জমিনের তলে উপরে যত সম্পদ আছে সব সম্পদের চাবি আল্লাহ আমারে দিছে। চাবি যার মালিককে জানা তো চাবি তাই সম্পদের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দু জাহানের বাদশা বানাইছেন, খালি জমিনের নাই। আল্লাহর নবী এই জমিনের রাজওয়ালা, হাসরের ময়দান তাজওয়ালা। রাসূলুল্লাহ সাহিবুল মেরাজ, সাহিবুল তাজ, সাহিবুল আওলাক, সাহিবুল বুরাক, সাহিবুল হাউদুল মাওরুদ, সাহিবুল মাকামুল মাহমুদ। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মহান নবীর উম্মত হিসাবে আমরা কবুল করছেন এবং মেরাজুন নবীর রাইত আমরা মেরাজুন নবীর মাস আমরা নসিব করছেন। আমরা আজকে এই সুন্দর পরিবেশে দিনী আলোচনা বইবার তৌফিক দিছেন। আমরা মহব্বতে উচ্চকণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তান হাবিব রে মেরাজ শরীফ নিয়া আসমান জমিনের এমন কোন রাজত্ব, শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য বাকি রাখছেন না, দেখা নেই। সবটা দেখাইছেন। কিলা দেখাইছেন? খাবে সরাসরি। সুবহানাল্লাহ। যেখানে আমরার বাসায় কইম চর্মচক্ষে চামড়ার চোখ দিয়া দেখাইছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর কাছে পয়লা ওহি আইছে মাটির তলে না উপরে? মাটির তলে। গারে হেরা এটা মাটির ভিতরে হয় না। গুহা ওইতে হইলে কিতা লাগে? মাটি কুদিয়া গুহা বানাই লাগে। একেবারে প্রথম দিন ওহি আইছে রসুল্লাহর খেদমত মাটির তলে। আর উপরে তো আইছেও, আসমানের উপরে, আসমান জমিনের মাঝখানো, এমনকি আরশে আজিমও আল্লাহর হাবিবর খেদমত আল্লাহ ওহি পাঠাইছেন। সুবহান। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মেরাজ নিয়া আমরা কমন একটা খবর জানি যে আল্লাহ আমরা নমাজ দিছেন। মাতুকা নমাজ এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। নমাজ আল্লাহর ইবাদত। এবাদতের মাঝে অসংখ্য এবাদতের মাঝে নমাজ হইল এক এবাদত। এবাদত তো আরো রইল বাকি, রইছে না? সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ ফয়লা আয়াত ইসরা বা নৈশ ভ্রমণ সম্পর্কে নাজিল করছেন। আর আল্লাহ খুব দরাইয়া পাট্টি করি কইছেন, কিন্তু আল্লাহ দিল্লা বড়, তান মাতলা বড়, ছোট কইলে এটার অর্থ বেশি মাতেন না, তুড়া করি কইছেন। বাকিটা তান রসুলি আমরা গেছে জানাইছে। এর লাগি মেরাজের তিনটা স্টেপ। কয়টা? তিনটা স্টেপ। একটা হইল ইসরা, মানে কিতা নৈশ ভ্রমণ, আর রাত্রে পাখানি। এর বাদরটা হইল উরুজ, এর বাদরটা হইল এরাজ। বাদরটা উরুজ মানে মেরাজ, এর বাদরটা হইল এরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে। স্পষ্ট শরীয়ত আয়াত। কেউ যদি রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গেছেন এখানটা অস্বীকার করে, হে কুফরি করছে। কিতা করছে? কিতা লাগি কুফরি হইছে? আল্লাহর আয়াত রে হে অস্বীকার করছে। দুই নম্বর যেটা মেরাজ বা উরুজ, অর্থাৎ বাইতুল মুকদ্দাস তনের উপরে দিয়া কতখান পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা যদি কোনো মানুষে অস্বীকার করে, হে ফিসকি করছে, হে কবিরা গুনাহ করছে, বড় গুনাহ করছে। কথা বোঝা গেছে না? আর সিদরাতুল মুনতাহা তনে বাকি সফরে যে মানুষে অস্বীকার করছে, হে খেলাফে সওয়াব করছে। সওয়াব মানে বদলা, এটা নাই। আমরা কইনা নি সওয়াব হইব, ই সওয়াব হইল সাদিয়া, আর সওয়াব হইল সাদ দিয়া। সওয়াব মানে হইল এটা সত্য জিনিস যে মানল না, হে গুমরা, হে কিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজও নিলা, আর নিয়া খালি আল্লাহ আমরা নমাজ দিছেন ইলা বিষয় নাই। বরং কোনো কোনো বর্ণনা মতে আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ সফর আল্লাহ থানে 22টা ফয়সালা জানাইছেন। কয়টা? 22টা ফয়সালা। ফয়সালার আরবি হইল কাদা, বাংলা হইল সিদ্ধান্ত। বুঝছেন না? কাদা শব্দর শাব্দিক অর্থ খালি সিদ্ধান্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত, অপরিবর্তনীয় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন হবে। আমি মেরাজের কিচ্ছা হইতাম না, মেরাজের মাস তো সব দিকে এটার আলোচনা চলে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের পয়লা শব্দ হইল ও কাদা, মাতুন না রব্বুকা,
তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রব্বুল আলামিনের চরম সিদ্ধান্ত, সুস্থির সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হইতো না, এটা হইল আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, যদি আমরা কেউ জিজ্ঞায় যে তুমি যেন এক আয়াত সামনে লইয়া আইয়া কইটা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না, ইটা বুঝো না নিবা। তুলসী পাতা খাইলে কাশি কমি যায়, সূরজ না উঠলে ঠান্ডা লাগে, চাঁদ না উঠিলে আন্ধার থাকে, নক্ষত্র না হইলে সুন্দর লাগে না, নদী নালা না হইলে পরিবেশ সুন্দর থাকে না। হ্যাঁ, এটা এক একটা দেখে গুণ না নিতা। হ্যাঁ, তাহলে আমরা তো ও তো তুলসী পাতা খাইলে বেমার কমে, গতিকে তুলসী পাতারে পূজা দেই। হ্যাঁ, আগুন রে আমরা বস করবা লাগে, আমরার মতো আনবা লাগে, আগুনে আমরা জ্বালাইতে না করি করে পূজা দেই। সূর্য আলো দিত সূর্যের পূজা করি, চন্দ্রের রাইতে আমরা বর্ষা দেখাইতে লাগি চন্দ্রের পূজা করি। বেহামা তো করি না, এটা তো খামলা, এরারে আমরা সম্মান দেই। ইনো তুমি যেন আপত্তি করো ওখানে, আমরা জবাব দেই যে সূর্যরে খেয়ে পয়দা করছে, চন্দ্ররে খেয়ে সৃষ্টি করছে, তারকারে খেয়ে সৃষ্টি করছে, সাগর নদ নদী রেখে সৃষ্টি করছে, আগুন রেখে সৃষ্টি করছে, গাছপালা যেগুলোর মধ্যে তুমি উপকার পাই, গাভীতনে দুধ পাই, গাভীতনে বাচ্চা পাই, এই যত উপকারী জন্তু এবং উপকারী বস্তু আছে, আমরা প্রশ্ন হইল এই সবের মধ্যে উপকার দেওয়ালা কে? আমরা এই জনে জনে দেই না। আল্লাহ না দিলে তারা পাইলে না হলে, সুতরাং আমরা একজনকে দিই। একজনকে দিলে আল্লাহ ওইলা গিয়া তান দরবারটা হইল এটা ডিপার্টমেন্টাল স্টোর, এখানেও একবারে সুটকিতনে লইয়া যেটা মাছ মিলে মাতুন না, গরুর গোস্ত মিলে, খাসির গোস্ত মিলে, সবটা মিলে, মিলেন না মিলে না। তুমি তাই দুর্গার পূজা করো এক উদ্দেশ্যে, কালীর পূজা করো আরেক উদ্দেশ্যে, সরস্বতীর পূজা করো আরেক উদ্দেশ্যে, লক্ষ্মীর পূজা করো আরেক উদ্দেশ্যে, তুলসী পাতার পূজা, আগুনের পূজা, এইভাবে বিভিন্ন জিনিসের পূজা করো, বিভিন্ন জিনিস পাইবার লাগি। আমরা আল্লাহর ইবাদত করি কিচ্ছু পাইবার লাগি নাই, আল্লাহর গুলামির দলিল দর্শাইবার লাগি। কারণ আমার আলোর দরকার, আমার তাপর দরকার, অগ্নির দরকার, আমার বাতাসের দরকার, আমার পানির দরকার, আমার খানির দরকার, আমার চাউলের দরকার, আমার গমের দরকার, আমার মাছের দরকার, আমার গোষ্ঠীর দরকার, আমার ফলের দরকার, ফসলের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সব কিছুর মালিক যে আল্লাহ, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ চিনে। আমি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক হইয়া যদি আল্লাহ চিনি না, আল্লাহর ইবাদত করি না, তাইলে আমার মতো নিমক হারাম কেউ হইতে পারে না। আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছেন যে আমার বান্দা হল, আমার বাদ দিয়া অন্য কেউর ইবাদত করিও না। ইবাদতর করার যোগ্যতা, ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই যে আমরা ফারাক্কা বাদ দিয়ে কিতা করছেন, পানি আটকানি হয়েছে। স্বাধীনতার পরতনে খালি ফারাক্কা চুক্তি লিয়া দরবার চলে, আপনিও না ফারাক্কা চুক্তি লিয়া কিতা চলে দরবার চলের। এখন মমতা ব্যানার্জি জীবন দিব, কিন্তু ফারাক্কা বাদ ছাড়িয়ে দিত না। তিস্তাবাদ ছাড়িয়ে দেওয়া অন্য খালি কলমে আর কাগজে আছে। বরাকবাদ এটা লইয়া ঝগড়া চলের চলব মাতুন না, কিতা লাগি মূল দরবারের উদ্দেশ্য কিতা পানি। অথচ উজানে পানি আছে, ছাড়িয়ে দিলে পানি পাইমু। পানির সুষম বন্টন আন্তর্জাতিক আইনের
নিয়ম আছে, এটা যদি লঙ্ঘন করা হয় আমার তো উজানে যে দেশ থাকবো এই দেশ দোষী হইব। এই জমিনে ইনসাফ নাই, বিচার নাই, খেয়ে খার বিচার করতো। পরিবারও যার শক্তি আছে, জাহিলি যুগের এই প্রথা আছে, মাইট ইজ রাইট, যার শক্তি তার সত্তা মতন না। সুতরাং বাংলাদেশে ইন্ডিয়ার লোকে পারতো নাই, চীনের লোকে পারতো নাই, পানি দিয়া জুলুম, খানি দিয়া জুলুম, পেঁয়াজ দিয়া জুলুম মতন না। আল্লাহ এখন তোমরা পানির দরকার, পেঁয়াজের দরকার, সবজির দরকার, আদা হলুদ বাখর মশলার দরকার। তোমরা ভারতের কাছে হাত বাড়াইও না। তোমরা আমি জমিন দিছি, আসমানও আমি পানি রাখছি, মাটির নিচে পাওয়ার তলে পানি রাখছি। তোমরার পানির দরকার হইলে আমার কাছে কও, ভারতের কাছে মাথা নত করিও না, আমার কাছে নত করো, সজদাত করিয়া পানি চাও। আমি আল্লাহ তোমরা লাগে পানির ব্যবস্থা করিয়া রাখছি। খে রাখছেন, খানো রাখছেন মাথার উপরে, খানো রাখছেন খাওয়ার। অন্যায় অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে আমারে নারাজ করে দিছ। যখন বৃষ্টির প্রয়োজন আমি বৃষ্টি দেই না, তোমরা ঠের দেই, তোমরা ত্রেট দেই, তোমরা শাসন করি, তোমরা আমার গোলামি করো নাইলে দিতাম নাই। কন্যা সুবহানাল্লাহ। যখন তোমরা তোমরার পাপ বুঝো আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ খুশি হইয়া আসমান তলে মেঘ দেওয়া শুরু করি, জমিনও জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। হয়নি? আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। জুরে খান সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে তওবা করো, গুনাহ করছো মাফ চাও, স্বীকার করো আর খোয়াবু লাকা বিযামবি। আল্লাহ দোষ করছি কিন্তু স্বীকার করি আর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। বন্দাকে দোষ করছে লুকাই লুকাইয়া, বহুত মানুষের সামনে আজকে স্বীকার করি আর ফাগফির লি, তুমি আমারে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ করে দাও না, সে আমারে মাফ করিয়ে দিব। যদি হোক আলহামদুলিল্লাহ। স্বীকার করছি তোমার নিয়ামত খাই, তোমার পানি, তোমার খানি, তোমার আলো, তোমার বাতাস, তোমার অক্সিজেন সব আমরা পাই খাই, কিন্তু তোমার শুকরিয়া আদায় করি না। রব্বে কায়নাত, আমার তওবারে কবুল করো, আমার উপরে খুশ হও, আমারে মাফ করিয়ে দেও, আমারে শাস্তি দিও না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তাগফির লাহুম, যদি তারারে তুই মাফ করিয়ে দেও, ফাইন্নাহুম ইবাদুক, তাইলে তারা তোমার বান্দা, তারারে মাফ করে দিবা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তারারে শাস্তি দাও তো তোমার বান্দারে শাস্তি দিবা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি তারে মাফ করে দিব। আতুন কে মাফ করে দিবা? আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। কিন্তু যখন নামাজের ভিতরে শেষ পর্যায়ে গিয়ে কয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিয়ত যদি খালিস থাকে
আর ই দোয়া পড়িলাই ই দোয়ার মর্ম বুঝিয়া পড়ে আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দেয়। হাজরিন কেরাম সামাইনে যান, সুতরাং কোন রাষ্ট্রের প্রভু মানার কোনো প্রয়োজন নেই। রব একজন, সেই আল্লাহর যদি আমরা রব স্বীকার করি, রবের গোলামি করি, আসমানের পানি পাওয়ার নিচের পানি আমাদের জন্য যথেষ্ট। জুড়ে ফেলেন সুবহান। হাসবুনাল্লাহ প্রতিদিন সকালে আমরা কয়বার পড়ি? 7 বার। কয়বার? 7। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। জুড়ে ফেলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ছোট বড় কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। জুড়ে ফেলেন আলহামদুলিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যিন আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা পড়ব তারা লাগে আল্লাহ যথেষ্ট। কোনো কিছুর জন্য কোনো মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, কোনো দেশের কাছে যাওয়ার দরকার নাই। আফগানিস্তান মাতুন না 20 বছর আমেরিকার বিরুদ্ধে লড়াই করিয়া বাগাইয়া দিছে। মাতুন না প্লেনের পিঠে ছড়ে, পেটে নয় পিঠে ছড়ে ভাগতে হয়েছে, পলায়ন করতে হয়েছে। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, অত্যাধুনিক হেলিকপ্টার, প্লেন, বিমান, যুদ্ধ বিমান, B-52 বোমারু বিমান, কত ধরনের অস্ত্র শস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ফলাইয়া বাগা লাগছে। কথা ঠিক নি না? না, তারার আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসে তারারে বিজয় দিছে। তারার অস্ত্রের বলে, শক্তির বলে বিজয় অর্জন করে নাই। কথা ঠিক নি না? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একটা বই আছে, এই বই পড়েছি। রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ চলে, স্বাধীনতা যুদ্ধ। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ। তখন আমরা ছোট। যুদ্ধের একটা পর্যায়ে রাশিয়ান সৈন্য হল পাহাড়ের উপর তরিলামের মাটির গুহাতনে কোরআন শরীফের হিফজের ছাত্ররা বুকুত কোরআন শরীফ লইয়া বাড়ির যাইতে বার হইছে। দেখার বাদেও এরা সবরে লাইন ধরাইছে, একজনে কোনো সবরে লাইন ধরাইছে। লাইন ধরাইয়া গুলি করছে। গুলি করার সাথে সাথে সব মৃত্যুর বাহানা করিয়া মাটির পড়িতেছে। সৈন্যবাহিনী যখন গেছে তখন উঠে গেছে। এই গুলি কোনবায় গেল, কোরআন কারীম খুলিয়া দেখা যায় কোরআন শরীফের ভিতরে ভিতরে যত গুলি আছে সব কোরআন কারীমের ভিতরে গুলিগুলা জলজন্ত। হাজিরিন, ইমান যদি ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে বিজয় অবশ্যম্ভাবী, সুনিশ্চিত। বড় করে হন সুবহান। হযরত হাজিরিন, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস আমরার সংবিধানও আছেন না নাই? আছেন, আছে। আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময় দয়ালু দাতা। এটা আমরা সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম আছেন না নাই? শুরু করতাম কার নামে? আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে শুরু করা লাগবো। আল্লাহর নামে শুরু মানে আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো রাজনৈতিক কথা কই না, আমি দ্বীন ইসলামের পক্ষে কথা। এটা খোলা ময়দান। আমি জুমাত যেখানে বড় বড় অফিসার হল তখন, ডিবি অফিসার হল তখন সরাসরি
এসপি এসপি এরা থাকে, আমি সেই জায়গায় হয়েছি আমি মুসলমান হিসাবে সংবিধানে বিসমিল্লাহ চাই। বাধ্যতা দরকার আছে কিনা? চাননি আপনারা? তাহলে মানুষের বুঝাইতে সময় বুঝিয়া বুঝাইতে হইব, নিজেও বুঝলাম না মানুষের বুঝাইব কিনা। আমি জুলাই বিপ্লবীদের অস্বীকার করি না, বিপ্লবীদেরকে অস্বীকার করি না, কিন্তু আজকে জুলাই বিপ্লবীরা অপহরিত হয়েছে, কথা ঠিক কিনা? অপহরিত হয়েছে। জুলাই বিপ্লবীরা কোন দলের বি টিম হয়েছে, আফসোসের বিষয়। আমরা তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেছি, আমাদের খাবের তাবিরটা কি হচ্ছে আমরা বুঝতে পারতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, গরম পানি হোক, টান গরম, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজরিনে কেরাম, আল্লাহ ফয়সালা জানাইছেন আল্লাহর হাবিবরে আরশে আজিম পর্যন্ত সয়র করাইয়া, বন্ধু আমি আল্লাহ ছাড়া খেরুর ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া ইবাদত যে জায়গাতে হয়, মূর্তির পূজা হয়, অর্চনা হয়, উলুধ্বনি হয়, যেখানে মূর্তিকে আল্লাহর সাথে শরীক করা হয়, এই জায়গায় আল্লাহর রহমত নাকি গজব? গজব, ইনো গজব। যেন জিকির করা হয় কেন? রহমত। যেখানে দুরুদ পড়া হয় কেন? রহমত। যেখানে নামাজ পড়া হয় কেন? রহমত। আর যেখানে আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করা হয়, এখানে রহমত না গজব? এখানে রহমত না লানত? লানত। আমি মুসলমান হইয়া ওখানে যে শুক্রিয়া আদায় করবো, আমি কইমু আমি মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারিয়া, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিয়া আমি আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার আমি মুসলমান রইছি। আমার মাথা থেকে তলে টুপি জড়িয়ে পড়বে না, আমার দাড়ি খুলে পড়বে না, আমার গায়ের জামা খুলে পড়বে না, কিন্তু আমার ইমান পাখি চলে যাবে। বুঝতে পারছি না? আল্লাহ কি তা কইল? قل لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فأولئك من الله في شيء। বলেন আল্লাহ ছাড়া কোন কাফিরের সাথে কোন মুমিনে খালিস বন্ধুত্ব করতে পারে না। যদি করিলায় তে আল্লাহ লগে তার কোনো সম্পর্ক থাকবে না। আমি যে ইতার যাইতাম, গিয়া মারতাম, ধর্মীয় জ্ঞান নাই তো, মাতুন না, মনে করছি তো পালা খাম হকলোর লোকের সকলে হকলরে দেই না, আমিও তারে দেই মতন দেওয়া দই চলে। কিন্তু দেওয়া দইত লাগিয়া চুরে যাবলা চুরি করে রসুল্লাহ ফরমাইছেন, তখন তার ইমান মাথার উপরে যায়। কি জিনা করে যখন জিনা করে তখন তার বিচেতনে ইমান বাড়িয়া যায়। কি তাইলে আমি যে মূর্তি পূজার শুভেচ্ছা দিলাম এবং এটার পক্ষে মাতিলাম, আমি রোজারে আর হুজারে এক বানাইলাম, মোহাম্মদ রসুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ, এই নবী এগুলো লোকে যে রামকৃষ্ণনে মেরাইলাম, আমার ইমান রইছে নি? মাথৌকা আমি কোনো বেটার বিরুদ্ধে মারতেন না, আমি ইসলামের পক্ষে মারতেন। আমি যদি মুসলমান হই আমার ইসলামের পক্ষে আমি মাথা লাগবো। মূর্খদের পক্ষে কথা বলা যাবে না, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? ধর্মীয় জ্ঞান নাই, আবার নিজের ধর্মের পণ্ডিত পরিচয় দেওয়া, এটা এই সোনার বাংলাদেশে 360 আউলিয়ার দেশে এটা চলবে না। চলবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে এটারে ঠিক করতে হবে। হতই না? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ আকমালাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে আদাওয়াত যার আছে তার ঈমান কামিল হয় না, তার ঈমান। আমরা ঈমান কামিল চাই, সব মানুষকে খুশি রাখতাম চাই না। মাথকা আমরা মানুষকে খুশি রাখতাম চাই না, ঈমানকে কামিল করতাম চাই। ঈমান কামিল করতে হইলে এক গুরুর লগে থাকবো আদাওয়াতি, আর এক গুরুর লগে থাকবো মহব্বত। আমরা চাই
সবাই যেন ইমানটারে দুরুস্ত করিয়া এই জমিনে চলি। শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি এই মাটিত না আইলে ইমানের দাওয়াত কোনো বেটায় লইয়া আইসুন না, দিছুন না। আজকে শাহজালাল আবার কেডা যারা বলবে এদের আবাসস্থল সিলেটে হওয়া উচিত নয়, কথা ঠিক কিনা? ন্যূনতম শুক্রিয়াবোধ কৃতজ্ঞতাবোধ যারা ভিতরে আছে তারা আবার শাহজালাল রহমতুল্লাহ কেডা হইতে পারেনি মাতুকা না। শাহজালালের দরগা নাকি দুর্গা। মুসলমান হল কবর জিয়ারত তো গেলে পূজা হয়ে যায়, আর সরাসরি পূজাত গেলেও পূজা হয় না। অত সুবিধাবাদী তর্জমা অনুবাদ, এই মূর্খের দেশ নাকি এটা কি কেউ বুঝে না? নিজেদের স্বার্থে ইসলামকে যেমন তেমন করে বিশ্লেষণ করা এই জাতি মেনে নিবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাই দিন, বন্ধু আমার সুস্থির সিদ্ধান্ত, আমি আপনার এই সিদ্ধান্তটা জমিনও জানাইয়া ফাটাইছি না, বরং আপনারে আমার দরবারও আনিয়া শান্তিতে পরম বন্ধুত্ব বিনিময় করিয়া আপনার খাসাত আমার খাসাত আপনারে আনিয়া আদর সোহাগ ভালোবাসা দিয়া জানাইতাম সাইয়ার আমি আল্লাহর সাথে অন্য খেরুরে সমান হইব, আমার এবাদত জেলা চলবো, অন্য খেরুর এবাদত ইলা চলতো না, এটা আমি মেনে নেব না। কই নিছেন আল্লাহ মাতুন না। আমি আগে হয়েছি মেয়েরাজের আলোচনা করতাম না, কিন্তু কোরআন শরীফের কতটা আয়াত যে আর সে আজীবন নাজিল হয়েছে এত তো এটা ইলেম নানি মাতুন না। হায় হায়, আর আমরা এখন ইমান রে আর শিরিক রে আমরা খিচুড়ি বানাইয়া আমরা জোরে দাবি করলি আর আমি মুসলমান। যে মুসলিম তারে মুসলমানি সার্টিফিকেট দিয়ার না, যে মুশরিক তারে মুসলমান বানাই দিয়ার, কথা ঠিক না না? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। कोई जाएगा दुज़ख में, कोई जन्नत में जाएगा, मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হযরত হাজিরিন, তো প্রথম কথা হইল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাইতো নাই, আল্লাহর সমান আর খেরুরি খোয়া যাইতো নাই। যারা কইন ইহুদি হল মুশরিক নাই, তারার প্রতি কোরআনে কারিম থেকে সুস্পষ্ট বার্তা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদি হলে উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র সাব্যস্ত করিয়া তারাও মুশরিক হইছে, ওখানে নাউযুবিল্লাহ। খ্রিস্টান হলে হযরতে মরিয়ম আলাইহিস সালাতুস সালাম ঈসা আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহর লগে শামিল করিয়া ইন্নাল্লাহা সালিসু সালাসা কইয়া ঈসা আলাইহিস সালাম রে 1/3 অফ গড কইয়া তারাও মুশরিক হয়ে গেছে। ইহুদি ধর্মরে প্রতিষ্ঠিত করার লাগি, এস্টাবলিশ করার লাগিয়া আজকে আমার দেশের বড় বড় ফতোয়াবাজি যারা করেন, এরা কইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নাকি ইহুদি আসলা, ওখানে নাউযুবিল্লাহ। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ সুস্পষ্ট বার্তা কোরআন শরীফে দেন, ইব্রাহিম ইহুদিও আসলা না, খ্রিস্টানও আসলা না, বরং তেন খালিস মুমিন মুসলমান আসলা। কন্যা, সুবহানাল্লাহ। আজকের দিনে এই কথাগুলা খারাপ হয়,
যাদের ভিতরে ইহুদি প্রীতি আছে, যাদের ভিতরে খ্রিস্টানদের মহব্বত আছে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বানাই না, ইহুদি করে সাপোর্ট করবা লাগছে। অথচ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে তান ধর্মর ব্যাপারে তান কিতা আসলা আল্লাহ নিজে তার পক্ষে কথা কইন আমার ইব্রাহিম খালি মুসলমান নাই, বরং তাম মুসলমানের বাপ আসলা। সুবহানাল্লাহ। সাব হল আপনার আর খেউকারের কাছে লাগতে পারে ইত্যাদি কিতাব হ্যাঁ, ইটা যদি লাগে না থাকে না, তো নামাজ পড়লে নামাজ হইতো না, রোজা রাখলে রোজা হইতো না, বাতুকা কুচ হইতো না। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। নবী রাসূলুল্লাহ লইয়া তামসা করে ইহুদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বানাইলার, মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা রাখার মানুষ বানাইলার, মাতুন না তামসা না। আল্লাহর নবী কলতুন জাহির হইছে মুজিজা, ওলি কলতুন কারামত জাহির হইছে আল্লাহর নিদর্শন, এটারে অস্বীকার করে আবার হয় আমি মুসলমান। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির ফিকির আল্লাহ বিল্লাহ, মাতুন না কোনটা কাজে লাগতো না। আল্লাহ এখন এরা ধারণা করে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আমরা সুন্দর সুন্দর খাওয়া মখল করি, আর আল্লাহ এখন তোমার ধারণা মতো আমার বিচার নাই, বলে নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এটা সুন্দর খাওয়া মখলর একটাও খাইল কিয়ামতের দিন নেকির পাল্লা আমি তুলতাম না। জোরে কই নাউযুবিল্লাহ। যারা ইমানের সাথে ইমান সহ যারা আমল হইব, ছোট হইলেও বদলা বেশি হইব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। ইমানের সাথে যত আমল হইব, কোন একটা আমল আল্লাহ পাকে বরবাদ হতে নাই, বড় আওয়াজ এখন সুবহান। আর ইমান ছাড়া আমল হইব নেকির পাল্লা উঠিত নাই, জোরে এখন আল্লাহু আকবার। এটা আল্লাহর হিসাব। আল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার বান্দা বালা কাম করে বালা ফলাফল দিমু, বান্দা যদি বাদ কাম করে আমি আল্লাহ তার শাস্তি দিমু। শাস্তির ক্ষেত্রে গুনাহ তো বেশি দিতাম না, আর নেকির ক্ষেত্রে আমি আল্লাহ চাইলে বহুত বাড়াইয়া দিমু। আমি আমার বন্দার উপরে আমি জুলুম করতাম না। সুবহানাল্লাহ। এর লাগি ইমানের পূর্বশর্ত কি কিতা, আমলের পূর্বশর্ত কিতা ইমান। আমলের পূর্বশর্ত, আমলের যাজা পাইতে হইলে আগে কিতা ঠিক রাখা লাগবে। এর লাগে আল্লাহর মায়ার বন্ধু আমরা সারা জীবন ইমানের ওয়াজ হয়ে গেছে। আমরা বলি এখন হুজুর আইলা হুজুর ওয়াজ করলে না, গুসলের ওয়াজ করলে না, তুই ওয়াজ করলে মক্তব্য আসলে কই, তুমি মক্তব্য যে পড়ায় থই আসলা ইখান মক্তব্যর পড়ানোর দেখা না, ক্লাসের স্ট্যান্ডার্ডিটি আইছে, এটা ইবাদুর টাইম শেষ, এখন উপরে ক্লাসে পড়ানি তো বুঝছেন না। দাঁড়িয়া মুছিয়া গসিয়া ইমান ডে সহি রাখা লাগবো। যদি ইমান ঠিক থাকে না তাইলে আমল খামো লাগতো না। এর লাগি ইমানের বয়ান আগে। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু পয়লা ঈমান, এর বাদে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার বাদে আমল। আপনি সকালে
ইমানদারি মাতিতরা, বিকালে বেঈমানি মাতিতরা। রাসূলুল্লাহ ফরমাইন আখেরি জামানা আইব, আমার উম্মতের অবস্থা লইব সকালে মুমিন বিকালে কাফির। ইমানের উপরে টিকে থাকা ওলা কঠিন হইব। জালাইল আগ্নির টুমা তাত রাত রাখতে দিলা কষ্ট হয়। দুনিয়ার লোভে, দুনিয়ার মুহে, ক্ষমতার লোভে মানুষ আজকে ইমানদের সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করতেছে। কথা ঠিক কিনা? সাবধান, সাবধান। আমরা কোনো দুশ্মনী কারো লোকে নাই। ইমান বেশি ভাই, ইমান ব্যাপারে বুঝতাম না আমরা। এটা কত হইল নি? এটা কিতা চোখ বান্ধি আর খান বন্ধ করি আমরা চলিনি। মাতকে চাও বল আপনারা, আমরা কিতা খানো ডিবা দি চলিনি। ঠিক কিতা কইতা শুনতাম না নি? শুনিয়াই করে জবাব দিতাম না নি? জবাব দিলে কি তো হইব বলে তোমার খাইলি মুতে খাইলে খাইলাও, খাইলাম। তুমি আমি যদি তোমার খোরাক হইতে খাইবা, আর আমি যদি মাটির খোরাক হইতে আমার খবর দেব মাটি খাইব। কথা ঠিক দিলে না? সেই খাইবা, সে রক্তচক্ষু দেখাইবা, সে গুলি করবা। হাদি মরি গেছে তো খিত হয়েছে মাতুন না? মরছে তো বেটালা খান মরছে, মাতুন না? বেটাগুলা খান মরছে। কথা উত্তর দরকার আছে, ঠিক না? না মিলাদ পড়ে ক্যাম করে এই রাজনৈতিক নেতারে দুনিয়াতে রাখা যায় না। এর মারতে হইব, কারণ এর বিজয় হইলে সুন্নিয়তের বিজয় হবে। বুঝছেন না? এই হাদি মারা গেছে, আমরা একটা অ্যাসেট বিদায় নিস, সুন্নিদের অ্যাসেট বিদায় নিস। বুঝছো নাকি? দাও কোন জ্বালায় খারে খেয়ে মারছে, এটা তো ধরা পড়ছে না। আরো হইব, এটা ঘটনা আরো ঘটব। কথা বুঝছেন না? সৌদি আরব 1920 সাল ধরে লইয়া যে দল পাক্য রয়েছে, যে মারা হয়েছে, যে খুন মার্ডার হয়েছে, যত গুম হয়েছে, যত মাজার ভাঙ্গা হয়েছে, হায় হায় কিতা হয়। এটা তো যদি আমরা সুযোগ দিইতে এটা আমরা দেশও ঘটব। আমরা যদি আমরা আত্রে চালাইতে সময় লাইনে চালাই, তাইলে 360 আউলিয়ার দেশ আল্লাহ হেফাজত করবো। কথা ঠিক নিনে না? আমরা আমল যদি বাদ হচ্ছে, আমরা তো জালিম মুসল্লত হইব। মাতুন না? সাবধানে আসল ইসলাম এবং আর মুসলমানই যার মাধ্যমে প্রকৃতপক্ষে হেফাজত হইব, আমরা তার চাই। মাতুন না? আমরা নামদারি, পোশাকদারি, 14 মাসে এলাকার আমরা বেটানা বেটি বুঝা দেন না। মাথুন না? কোনো থিম নাই, কোনো আদর্শের বলো নাই, কোনো কার কিলাখান রাষ্ট্র চালাইব আমরা নিজেও কইতে পারি না। কোনো সময় কই ইসলাম, কোনো সময় কই ওইল গিয়া আধুনিক ডেমোক্রেসি। মডার্ন ডেমোক্রেসি এটা। ইসলাম তখনও মডার্ন ছিল, আজও মডার্ন আছে, কিয়ামত পর্যন্ত অত্যাধুনিক থাকবে। ইসলামকে মডার্নাইজম করার অধিকার কারণে ইসলাম 1400 বছর আগে বলেছিল পানির নিচে আগুন আছে। আজও পানিতনে বিদ্যুৎ আবিষ্কার হয়, ঠিক কিনা? তখন তৎকালীন সময়ের মানুষের ওইটা পাগল না ছাগল, ইটা মুসলমান হল পানিয়ে আগুন নিবা, তারা এখন পানির তলে বুঝিয়ে হারবে। আজকের সমস্ত বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র কোন জায়গা? পানির মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? মাথার বেদনা চলে ঔষধ খাই, পেটো যায় না? মাথার যায়, পেটো যায়। রাসূলুল্লাহ 1400 বছর আগে কইছেন আল মাদাতু বাইতুদ্দা, সব বেমারের কেন্দ্রবিন্দু হইল পেট। অন ঔষধ যাইব হন কমব। মাতুন না? ফোন অন গেলে হন্তনে ফোর্স ফাটানি হইব। যদি কইনা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে ইসলাম বুঝাইয়া গেছেন, নয়া করে কেউ ইসলাম বুঝানির প্রয়োজন নাই। বেগানা আওরতগুলোর লোকে গোসাগোসি করিয়া আর ওটারে মডার্ন ইসলাম প্রমাণ করা, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে? যে শয়তান তার তো শয়তানি হে করব। মাতুন না? আপনি ইনসান করিয়া শয়তানি করবা কিলা? ইনসানি করিয়া আপনি ইনসান দাবি করবা আর করবা শয়তানি, এটা মানব খে? মাতুন না? সুস্পষ্ট বার্তা। মুসলমান হইলে সাচ্চা মুসলমান হইতে ওটা ঠিক নি না? শাহজালালের উত্তরাধিকার মুসলমান যারা, এদের পথে, এদের মতে, এদের আদর্শে, এদের আখলাকে, এদের চরিত্রে, এরার রঙে রঙিন না হইলে মানুষ বিশ্বাস করবে। এই মেসেজ কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত হাজরিন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না।
যদি আপনারা এখন হুজুর আল্লাহর ইবাদত কিলা করমু, আল্লাহ তো এর বাদে কইছেন মা বাবার প্রতি দয়ার ব্যবহার করতাম, বলে আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহর নবীর তাআত লাগব। আতেন না, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর বান্দা হও, রাসূলের অনুগামী পদাঙ্ক অনুসারী হও। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, পদাঙ্ক অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর অনুসারীদের। যদি এখন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, আতেন না 1400 বছর ধরে আল্লাহর ওলিরা উলিল আমর ইয়া আসলা। আজ নতুন কোনো বিখ্যাত আমরা গ্রহণ করা উচিত। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি আল্লাহ তোমার গোলামি খিলা করতাম, আল্লাহ এখন আমি জবাব দেই মান্যতের রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের গোলাম হয়ে যাও, আমার গোলামের নাম উঠতে তোমরা সময় লাগতো না, স্বেচ্ছাচারী হয়ে যাও, তাহলে তোমরা আমার গোলাম থাকতে পারতে না। ইচ্ছা মতো মাতকা, ইচ্ছা মতো ইসলামের ব্যাখ্যা মাথায় না, যার যার মতো চলাফেরা করতে পারবো, বাধা হইতো না। ইসলাম তো একটা গণ্ডির ভিতরে আছে, আছে কি নাই মাথেন না। মহিলা হলোর কথা আজকাল কিতা খবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দাহীন অবস্থায় মসজিদে নববীতে নারীরা গেছে, রাসূলুল্লাহ না করছেন না। এর আগ পর্যন্ত তো পর্দার আয়াত নাজিল হইছে না, পর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কোনো মহিলা বেপর্দা আল্লাহর নবীর সামনে গেছে না। এমনকি একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিত্রা, রাসূলুল্লাহর উম্মত এই মহিলা রাসূলুল্লাহরে দেখে খেজুর গাছের আগলা লুকাই গেছে। সুবহানাল্লাহ কইতে না, লুকাইলেও আত দেখা যার আত পাতেন না, কিতা দেখা যার আত সালাম করছেন রাসূলুল্লাহরে। তোমার সালামে বোঝা যায় তুমি মহিলা, আর তোমার আত দেখি দেখি বেটাইন তোলা খান সাদা, তোমার এত মন্দি নাই, তুমি খেনে তোমার এত মন্দি দেও না। তাহলে বোঝা গেল একজন মহিলা আল্লাহ নবীরও কিতা করছেন, পর্দা করছেন, মাতেন না কিতা করছেন। এই যে ইসলামের যে বিধান যখন আইছে না, এর আগরটা আনিয়ে যদি এখন চালাই দিন তৈবনি চূড়ান্ত ফয়সালা, তাইলে আপনি খাওয়া লাগবো যে আল্লাহ তো কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নমাজও খাড়া হইবার 2 ঘন্টা আগে মদ খাও, এখনো চালানি লাগবো, কথা ঠিক নি না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা যেমন ভাবে পরবর্তীতে একটা সিদ্ধান্তের মাধ্যমে মদ বাতিল করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ এখন ইতাতনে হরিয়া থাকা লাগবো। এর বাদে কোনো সাহাবী জীবনে কোনোদিন মুখ মদর পেয়ালা লাগাইছেন না। সবাই উন্মুক্ত ভাবে দেখাই সবাই মদর বোতল মদর মশকগুলা ফালাইছেন, রাস্তাঘাট ডুবিয়া গেছে। কোন সাহাবী ফাইতানিবুহু এই আয়াত নাযিল হওয়ার পর আর কোনোদিন মদ মুখ দিছেন না। বড় করে বল সুবহানাল্লাহ। আজকে কোন নাওর লাহড়িয়া নিয়ে কোন নাও তালি মারা, এটার কারণ কিতা বলেন নেতা আলিম নয় লাগি তা তালি চলে। আগে যে দল করতায়, দল যদি ইসলামী হয় তাহলে বড় আলিম লাগবে এই দল চালাইতে, কথা ঠিক নেই না। ডাক্তারের মাঝে কত ডিপার্টমেন্ট, মাথা একটা, খান একটা, গোলা একটা, চোখ একটা, নাক আছে না, নাক কান গোলা এক ডিপার্টমেন্ট, ব্রেইন আর এক ডিপার্টমেন্ট, হার্ট এক ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোলিভার আর এক ডিপার্টমেন্ট, ইউরোলজি একটা, নিউরোলজি একটা, কোতোলজি মাতুন কোতোলজি পড়তে ডাক্তার হলে একজন এক একটা লইয়া বইছে। আল্লাহ সুবহানাল্লাহ, আমরা দেশে এমন এক ডাক্তার সকলজি তাই পারে, এমনকি ইসলামিওলজিও তার সম্ভব হবে না। জোড়াতে ফানাসাই অনুরোধ করি বুঝিয়া শুনিয়া খাম করুক, না হয় উপায় নাই। কথা বুঝছেন নি? আমি মোল্লা বেটা, আমি যদি কই বলে পেটো টিউমার এগু হয়েছে, ডাক্তারে কাটতে পারে, আমারটাই চাকু দেও খাটিয়া নিলে পারমুন অত না কানে ভাই ঘুম হয়েছেন। তাইলে লিকুল্লি ফান্ডেন রেজাল্ট প্রত্যেক ডিপার্টমেন্টের বিষয় বিশেষজ্ঞ আসেনি না। তাইলে যে সাবজেক্টর যেন টান গেছে না গিয়া অন্য সাবজেক্টর গেলে ওই বনি ও বলা যেন ইসলামর টান গেছে ইসলাম লইয়া যাও, যেন কোরআন হাদিসের উপরে
বিজ্ঞ আছেন তান গেছে ইসলামর মাত মাতো না আমি কইলাম বলে রসুল্লার কাছে উদলা বেঠিন গেছেন হ্যাঁ তাই আমরা গেছে আইলে কি তৈল আমরা বইলে কি তৈল কি দিন রইছে না যেটা বুঝছো ইতা না আর খাইছো কদু আলু নাই খাইছো কদু আলু নাই লাইসাল আমরু কাযালিকা কামা যাইমতা যেটা বুঝছো ইতা না وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মা বাবার লগে সুন্দর ব্যবহার করা লাগবো সবে জানে কিন্তু আমরা করি না মতন না যেসা কা তেইসা মিলে রাজা কারানি মিলে বুধ কা পেতনি মিলে আপনি যদি আপনার মা বাবার লগে খারাপ আচরণ করেন আল্লাহর নবী ফরমাইছেন দুনিয়ার সব সব কাজের ফল মানুষ পাইতে লেইটি হাসরের ময়দানে পাইব তো মা বাবার লগর বেয়াদবির বিচার নগদা নগদ শক্তা শক্তি হইব কন্যা নাউজুবিল্লাহ এর বাদে খেয়ে ওয়াই আবিচাপ ও আবিচাপ হ্যাঁ আচ্ছা নি বাবার মা ফিরে তোলা গেস্টরে রেখা আল্লাহ সব কারে কবুল আমার গলা তোলা নাই আমি শেষিয়া দাই আর আল্লাহ সালাইতা কত সময় পারবো না দুবাই জুবেল আল্লাহ শিফা আজিলা কুল্লি রসিফুল মুকাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি दीदार हो रोज़े की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना सल्लल्लाहु पढ़ो का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि हज़रत हाज़रीन वबिल वालिदैन इहसाना মা বাবার সাথে ভালো ব্যবহার করো মাতকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী গেছেন ইয়াকুনি রাসূলুল্লাহ আমি আইছি আপনারা তো জিহাদর আর হিজরতর বয়াত করতাম আপনি আমারে কবুল করে কা রসুল্লাহ ফরমান তোমার মা আসননি পঞ্জিও আমার মা আসন বৃদ্ধ মা হুজুরে ফরমান যাও বাড়ি যাও তোমার জিহাদও যাওয়া লাগতো নাই হিজরত করা লাগতো নাই জিহাদ করিয়া গনিমতর মাল ভাইলে তোমারে বাড়তে হইব তুমি তোমার মার খেদমত করো জিহাদর সব তোমার নামায় আমল দেওয়া হইব কিতা বলে এক সাহাবি তার বিবি খুব ভালো তার মা তার বিবিরে পছন্দ করেন না বুঝলেন মা বাপে পছন্দ করেন না অথচ অরিজিনালি বিবি বালা মা বাবার খাটিছে না বালা লাগে না মা বাবা কইন ও বেটি খা দাও খুব আটাই পিটাই হইয়া তাই এখন নির্দোষ বেটিরে খিতে লাগে খাদাইতাম এখন ই বুঝ খানো হইতা রসুল পাক সবর খেদমত তো হয়েছে এখন রসুল্লাহ আমার আব্বা আম্মা কইছেন আমার বিবিরে আমি তাড়াই দিতাম তালাক দিলাইতাম আমি খিতা করতাম হুজুরে ফরমান তোমার মা বাবা যেটা কইছেন ওটা তুমি করো সবে সুবহানাল্লাহ কইলেন না যদি এখন সুবহানাল্লাহ আর আল্লাহর নবীর খেদমত জিবরিল আমিনে জিকেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আল্লাহর নবী কইন দেই না আমার দিকে তাই না আমার তো ভালো জানেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সা
محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না উদাসী প্রাণ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাজরিন, একবার করে দিছে দেখি আমার চেহারা সুন্দর দেখলে আমার মা বাবা খুশি, আমি বালা কাপড় পিন্দিলে সুন্দর লাগলে আমার মা বাবা খুশি, আমার সুন্দর কাপড়ের ইন্তজাম করনেওয়ালা আমার মা বাবা, আমারে ঘুম পাড়ানেওয়ালা আমার মা বাবা, আমারে গোসল করানেওয়ালা আমার বাবা আমার মা, আমার প্রস্রাব পায়খানা সাফ করনেওয়ালা আমার মা, আমার প্রস্রাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ আমার মা উপেক্ষা করিয়া আতর গোলাপের মতো মাখাইয়া পুকুরির দইছেন। কথা ঠিক না না? আজকে আমরা অনেকেই এই মহাব্বত তনে বঞ্চিত হয়ে গেছি, জাহিরি দোয়া তনে বঞ্চিত। কবর দেশে গিয়া মা বাপের দোয়া করতে পারেননি না পারেন না? আমরা চাইনি, আমরা জিন্দা মুর্দা মা বাপর দোয়া চাইনি। চাব কারা চাই? একটু হাত তুলুকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে বাহ, কত বড় বাড়ি, কত গুয়া গাছ, কত নাইকল গাছ, পুকুরিত কত মাছ, বন্ধ কত ধান, কত না খুঁজলে দেখবাই সব তার ইন্তজাম আমার বাবা আমার মা করিয়া তুইয়া গেছে। ও মুসলমান ভাই হল, আজকে এই মা বাপ দুনিয়াত নাই, আমরার মা বাপ রে নেকি দিয়া করতাম। কথা ঠিক নি না? এটা ঘটনা কই শুনবানি আপনারা যারা আসুন, এরা বইলেও আমার চলবো, আর তোরা শুনে করিলেই শান সবাইতে আর মেহমান আসুন আইবা, ঠিক আছে নি? যাও, এক বেটির ফুড়ি আসলে একজন যুবতী মহিলা, কি মার কথা শুনতা না, খালি আল্লাহর নাফরমানি করতা। এটা আসুন জানি ওরুতা মা বাবার কথা শুনে না, আর লাগাবাড়ি এনার কথা খুব শুনে। বিবিয়ে স্বামীর কথা শুনুন না, কিন্তু ই বাড়ির পয়সা ওর কথা খুব মানে। আসুন না নাই? এই যুবতী মেয়ে মারা গেছেন, আল্লাহর নাফরমানির শেষ নাই। যাচ্ছা করছেন, মায়ের নিষেধ দিয়ে আটকাইতে পারছেন না। মারা যাওয়ার বাদে মায় বড় পেরেশানি করেন, আল্লাহ আমার মেয়েটা তোমার নাফরমানি করছে, আমার মেয়ে কোন হালতে আছে, আল্লাহ একটু খাবে দেখাও। এটা দেখুন না, এই সময় আসেন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ যুগ, তাই আল্লাহর অলিরে গিয়া করি সাহেব আমার ফুড়িটা বড় বদ আখলাক করে আসেন, মারা গেছে যুবতী অবস্থায়। আমি তো আমার ফুড়িরে খাবে দেখি না কোন অবস্থায় আছে, আমার লাগে একটু তবিব হইয়া দিন না, কিতা করলে আমি আমার ফুড়িরে দেখতাম পারবো। তাই তানে তবিব শিখাইয়া দিলা। তাই মেয়েরে খাবে দেখুন দাও দাও দেখা আগ্নের মাঝে জ্বলিতরা ওখানে আউযুবিল্লাহ। একটা মায় যদি তার মেয়েরে আগ্নের জ্বলতে দেখে কি পরিমাণ সদমাইব। সঙ্গে সঙ্গে আবার হাসান বসরি রহমতুল্লাহর খেদমতে যাইন, যখন সাহেব আমি খাবে দেখছি বটে, কিন্তু আমার মেয়েরে আমি জাহান্নামের আগ্নের মাঝে দেখছি, কি করলে আমার মেয়ে উদ্ধার পাইব? কইন মা গো, তুমি তোমার বুড়িরে উদ্ধার করা লাগি আল্লাহর রাস্তায় সদকা করো। তাই সদকা করলা, সদকা করার বাদে তাই খাবে দেখুন না, মাতুন না খাবে দেখুন না। একদিন কইলা সাবর গেছে, আবার দিতাম সদকা করলাম তো কিতো হইলে দেখতাম না। তাই গেছে, যাওয়ার বাদে তাই কইতা সাহ আমার বেটারে তো আমি সদকা করলাম আমার মেয়ের উদ্দেশ্যে, কিন্তু খাবে দেখি না। তাই কইবার আগে ইমামে হাসান বসরি রহমতুল্লাহ কইন, আমি তোমার মেয়েরে স্বপ্নে দেখছি। সাহেব কিতা দেখছেন? দেখছি তোমার মেয়ে আল্লাহ তানে নুরের ডাহনা দিছেন, ফাঁকা দিছেন, আর এক বাগান তো নেই, আরেক বাগান উড়িয়ে উড়িয়ে বেড়াইতরা। আমি দেখে চাইছি, আর তাই না চাইছেন, আমার সরম লাগিয়েছে, আমি চোখ সাফাই লাইছি। সাহেব চোখ সাফাই না যেন আমার চিনতেন নি, আমি তো আমার মার নাফরমান ভরি,
আপনার কাছে আইসলা আমার মা, আপনি কয়ে দিছিলা সৎকা করতা। আমার আম্মা জানে সৎকা করার বদৌলতে আমরার কবরিস্তানের খান্দাবাই দিয়ে একজন আলিম গেছেন, আর যাওয়ার সময় দুরুদ শরীফ পড়িয়া পড়িয়া গেছেন। এই আলিম সাহেব দুরুদ শরীফ পড়িয়া যাওয়ার কারণে এই কবরিস্তানের নয়া পুরান সমস্ত মুর্দে গান্ডে আল্লাহ মাফ করিয়া দিলাইছ। ও আমার খান হলর অবস্থায় পাতেন না। আল্লাহর মায়ার বন্ধা হলোর দাম আল্লাহর কাছে আসিনে নাই। সোনা স্বর্ণকার না হইলে তো সোনা চিনত না, পাতেন না, চিনবনি চিনত। আগর মানুষে আলিমুলামা হলরে নিয়া দোয়া করাইতা, খবর দিয়ারত করাইতা। আর মেসা হলর মাঝে সুরতে মেসা একটা হয়, তোমার দোয়া তুমি করতাই, আলিম দিয়ে কিতা করতাই। আল্লাহওয়ালা একজন মানুষের কথা সরে আঁকাই যেন ছবির মধ্যে লেখছেন ফাজিলে ফোড়া নিয়ে যে কিতাব, কোনো আল্লাহর ওয়ালা মানুষ যদি কোনো আলিম যদি কবরিস্তানের খান্দাবাদি যায়, আল্লাহ তান যাওয়ার খাতিরে 40 দিন পর্যন্ত এই কবরিস্তানের সমস্ত মুর্দে গানের আজাবরে বন্ধ করি দে। আলিম গেছেন তান সম্মানে। আর যদি পড়েন কিছু তো উপায় আছে, মাতেন না, পড়লে উপায় নাই। এর লাগে চাপ হল আমরার ভাই বিরাদর, আমরার মা বাপ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়েছেন। আর আমরা দুনিয়ার থাকতে বালা ব্যবহার করতাম পারছি না, খেদমত করতাম পারছি না, অভাব অনটন আসিল, সময় আসিল না, ব্যস্ত আসলাম। আজ আপনার আমার মা বাপ রে ইয়াদ করার দরকার আছে না নাই? মা বাপ লাগি সৎকা করার দরকার আছে না নাই? মা বাপ লাগি চকুর পানি ছাড়িয়া ছাড়িয়া মগফিরতের দোয়া করার দরকার আছে না নাই? যে কারণে আপনারা যে জেলা করেন আজকের মাহফিলে শরীক হোকা,